না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই সাথে থাকেন, পাশে থাকুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনাই করুন। চিকেনটা আর কোনো তেল বা জল ছাড়াই কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে কষাও, দেখতেই পাচ্ছেন দই, টমেটো এসব দেওয়ার ফলে ভিনিগার কতটাই জল বেরিয়ে এসেছে। এবং খুব সুন্দর খেতে হয়। ভাত, রুটি, পোলাও, পরোটা, লুচি যার সাথে খেতে চান খেতে পারেন। এইভাবে একবার চিকেন তৈরি করুন। এই ঢাকা দেবো আর মাঝে মাঝে নেড়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তখন আমি হোয়াইট সসটাকে বানিয়ে নেব। চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যে এই দিকে বানিয়ে নেব হোয়াইট সস। সেই জন্যে দিয়েছি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন বাটার, আর তারপর বাটারটা সম্পূর্ণ গলে যাবার আগেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটা বাটারের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেব দুধ। এই দুধটা আমি দুবারে দেব। 1 কাপ দুধ দেব আমি। আগে বেশিটাই দিয়ে দিলাম দুধটা, পরবর্তীকালে লাগলে আর একটু সামান্য দুধ দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ফুটে গাঢ় হয়ে গেলে তাহলেই হোয়াইট সস তৈরি হয়ে যাবে আমার। এর সাথে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটি লবণ। যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তাই হোয়াইট সসটাও তাড়াতাড়ি বানিয়ে নিলাম গ্যাসটা সিমে রেখে। আরও একটু দুধ দিয়ে দিলাম, যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম। 1 কাপ ভর্তি ভর্তি আমি দুধ দিয়েছি হোয়াইট সসের জন্য। এবার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে চিকেনের ওপরে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা আর দুবার কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এইভাবে আমার অনেক সাবস্ক্রাইবার কমে যাচ্ছেন এবং কেউ কেউ আমাকে রিকোয়েস্ট করছেন সাবস্ক্রাইব করার জন্য। আমি সাবস্ক্রাইব করার পর তারা কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, যার জন্য আমার সাবস্ক্রাইবার একেবারেই বাড়ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট, একবার সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার হিসেবে আপনি পাশে থাকুন, আর দ্বিতীয়বার সাবস্ক্রাইব বাটনে আর হাত দেবেন না। পাত্রে আমি ঢেলে নিয়েছি। নিয়ে এবার কি করব, ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেবো। আপনাদের কাছে যে চিজটা থাকবে, আমি হোয়াইট সসে চিজ দিইনি, হোয়াইট সসের সাথেও আপনারা চিজটা দিয়ে দিতে পারেন। আর যেহেতু চিকেনটা আমার গরম আছে, চিজটা ভালোভাবে গলেও যাবে। এইভাবে গ্রেট করে পুরো চিজটাকে আমি দিয়ে দেব। থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দেবো বেশ খানিকটা ধনেপাতা।